বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার প্রিয় আপুরা, আশা করি আপনারা বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর দয়ায় আমরাও বেশ ভালো আছি। বিশ্ব বাংলায় আমরা নামবো, নেমে আমার বাপের বাড়িতে যাব। তো আমরা বাসা থেকে নেমে পড়েছি। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো বিশ্ব বাংলা। তো আমরা এই বিশ্ব বাংলার এখানেই নেমেছি। আর আমি আপনাদের বিশ্ব বাংলার চারিপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে জায়গাটা কত সুন্দর। আমাদের তো এই জায়গাটা বিশ্ব বাংলা নামে বিখ্যাত। তো জায়গাটা খুব ভালো লাগে আমাদের। আর আমাদের কি জানেন তো বন্ধুরা, আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এই দুটোর মাঝখানে এই বিশ্ব বাংলা পড়ে। আমার ভাই আমাদেরকে নিতে আসবে, সেই জন্য ওয়েট করছি। তো ভাই চলে এসেছে আর আমার ছোট ভাই নিতে এসেছে। আমার দুটো ভাই, ছোট ভাই নিতে এসেছে। ছোট ভাইয়ের হচ্ছে টোটো গাড়ি, তো টোটো করে আমরা যাচ্ছি এখন। বিশ্ব বাংলা থেকে আমার বাপের বাড়িতে যেতে মেলা সময় লাগে না, ওই 15-20 মিনিট মতো সময় লাগে। তো আমার ভাই চলে এসেছে নিতে। আমরা এখন আমার বাপের বাড়িতে পৌঁছে গেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ওই যে সামনে এটাই হচ্ছে আমার বাপের বাড়ি। তো এখন আমরা আমার বাপের বাড়িতে চলে এসেছি। আমি গেছিলাম আমার আফার বাড়িতে আমার ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে, যেহেতু ছেলে মেয়েদের এখন পুজোর ছুটি চলছে সেই জন্য বেড়াতে গিয়েছিলাম। আর আমার বাপের বাড়ির থেকে ফোন করে সবাই বলল আসতে, সেই জন্য বাপের বাড়িতেও চলে এসেছি। তবে বাপের বাড়িতে আমি থাকবো না, 2-1 দিন থেকে আমি আবার বাড়িতে চলে যাব। বাপের বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে গোডাউন ঘর। আমার বাপের বাড়িটা কেমন আমি আপনাদের দেখাবো না, সেটা কি আর হয়? তো আমি আসার পরেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে একটু নাস্তা করে নিয়েছি, নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখুন, এই রুমটা হচ্ছে আমার আব্বাজি আর আমার আম্মাজি থাকে। নিচে দুটো রুম, একটা গোডাউন আছে আর কি, গোডাউন ঘর করে রেখে দিয়েছে। আর একটাতে আমার আব্বাজি আম্মাজি থাকে, আর 2 ভাই, ভাইয়ের বউ, ওরা আর কি উপরে থাকে, উপরের ঘরে থাকে সবাই। আর এটা হচ্ছে আমাদের কলপাড়। যেহেতু এখন বর্ষাকাল, তো সেই জন্য আমার আব্বাজি এই উঠানে দেখুন বন্ধুরা বস্তা বিছিয়ে রেখে দিয়েছে, কাদা হবে না সেই জন্য। আর এই টুকটুকিতে করে আমরা এসেছি, আমার ছোট ভাইয়ের টোটো। আর বন্ধুরা দেখুন, এই যে পাঁচিলটা আছে, পাঁচিলের ওই পিঠটায় আমার আব্বাজি সবজি চাষ করে রেখে দিয়েছে। তো এখন বর্ষাকাল, তো ওই জন্য আমি এখন ওই দিকে যাব না। এখান থেকে যতটুকু দেখানো যাচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আমার ছোট ভাবি এখন রসুন ছাড়াচ্ছে। তো বন্ধুরা দেখুন, 3 জায়গাতে নিয়ে বসেছে রসুনগুলো। একটাতে গোটা আছে, একটাতে খোসাগুলো রাখছে, আর একটাতে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। আমার ভাবি একটু পরিষ্কার রাখে সবসময় সব কিছু, তো সেই জন্য ওই যে জায়গাটায় বসে রসুনটা ছাড়াচ্ছে, নোংরা করবে না, সেই জন্য 3 জায়গা নিয়েই বসেছে। এই জায়গাটাতে আমার ছোট ভাবি রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে। আর এদিকে আমার আরেকটা ভাবি রান্না বসিয়েছে, ডাল বসিয়েছে আর ভাত বসিয়েছে। আর ওদিকে সবজি কাটাকুটি চলছে। আর কি কি সবজি রান্না বান্না হবে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছে, আপনারা দেখুন। লাল শাক রান্না হবে, আর গোস্ত দিয়ে আলু দিয়ে রান্না হবে। আর ওদিকে তো ডাল হচ্ছে, ভাত হচ্ছে। তো আমার ভাবিটা ভয়তে পালিয়েছে আমি ভিডিও করছি বলে। ও বলছে কি যে আমার না যেন আসি আমি এই ভিডিওর মধ্যে, সেই জন্য কোটাকাটি বাদ দিয়ে রেখেই পালিয়েছে। আজকে রান্না করছে ডাল, লাল শাক হবে, আর গোস্ত দিয়ে আলু দিয়ে রান্না হবে। এটা হচ্ছে গরুর গোস্ত, 2 কেজি গোস্ত নিয়ে এসেছে। আর আমি গোস্তটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কে একজন হামালদস্তি ঠুকছে আর কি। এই যে এটা হচ্ছে আমার ভাইপো, ও রসুন থেতো করে দিচ্ছে, ওর মাকে একটু হেল্প করছে, সাহায্য করছে। তো আমিও একটু সাহায্য করলাম ওর মাকে আর কি। আমার ভাবিকে গোস্তটা একটু ধুয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই গোস্তটা খুব সুন্দর নিয়ে এসেছে, বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর। কি জানেন বন্ধুরা, আপনাদেরকে বলাই হয়নি, আমার আব্বাজির শরীরটা একটু অসুস্থ, সেই জন্যে আমরা দেখতে আসলাম। আর বন্ধুরা আপনারা আমার আব্বাজির জন্য একটু দোয়া করবেন, আমার আব্বাজি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে পেঁয়াজ লাল হয়ে গেছে, তার উপরে এই যে গরু গোস্তটা দিয়ে দিয়েছে। এইবারে আমার ভাবি রান্না করছে, আমি একটু আর কি আপনাদের দেখাচ্ছি। তো ওদিকে রান্নাবান্না চলছে আর আমি সোজা উপরে উঠে যাচ্ছি।
তো বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। যেহেতু আমার বাপের বাড়ি দোতলা, তো দোতলায় নিচতলাতে কেউ থাকে না মানে আমার ভাই ভাবিরা থাকে না, শুধু নিচের তলায় আর কি আমার আব্বাজি আর আমার আম্মাজি থাকে। আর ভাই ভাবিরা হচ্ছে কি দুই ভাই ভাবি আর কি দুই দিকে রান্না বান্না করে নিচতলায়, নিচেটাতে ওখানেই খাওয়া দাওয়া করে রান্না বান্না করে তারপরে ওরা উপরে উঠে আসে। এই রুমটাতে একটা ভাই ভাবি থাকে। বন্ধুরা দেখুন আমার ভাই ভাবিটা বাড়িতে ছিল না, ওরা নাকি কোথায় গেছিল, কালকে এসেছে বাড়িতে। আর বন্ধুরা দেখুন পুঁইশাক গাছগুলো কত সুন্দর লাগছে, যেহেতু বর্ষাকাল তো দেখেই যেন খেতে ইচ্ছা করছে, খুব সুন্দর লাগছে, সেই জন্য আমি আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর ওই যে চালে ওই দিকে আছে চাল কুমড়ো। তো বন্ধুরা এটা হচ্ছে আমার একটা ভাইয়ের ঘর, আর এদিকে আছে ওইদিকে পাশে ঘরে আমার ছোট ভাইটা থাকে, ভাবি থাকে। এই বাপের বাড়িটা এখন বলছি এটা এক সময় আমার নিজেরই বাড়ি ছিল, কিন্তু যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছি, মেয়েদের তো কোনো নিজস্ব বাড়ি নেই, তো এখন বিয়ে হয়ে গেছে বলে এখন শ্বশুর বাড়ি হয়ে গেছে। আগে তো ছিলাম বাপের বাড়িতে, আর এখন শ্বশুর বাড়ি হয়ে গেছে। তো এখন যেন পর পর লাগে। আগে যখন থাকতাম তখন তো মনেই হতো না, তখন ভাবতাম যে এটাই আমাদের বাড়ি, আমি অমুকের মেয়ে, এইটাই আমার গ্রাম, এখানেই আমি বাস করি। আর এখন শ্বশুর বাড়িতে গিয়ে বিয়ে হয়ে গেছে যতক্ষণ, শ্বশুর বাড়িতে গিয়ে কেউ জিজ্ঞাসা করলে যে হ্যাঁ এটা আমার বাড়ি, এখানে আমার বাড়ি, এই গ্রাম। এই আমরা মেয়েরা আমাদের কোনো নিজস্ব ঘর নেই, বাড়ি নেই, তবুও আমরা দেখুন আমরা যেখানেই যাই সেখানেই একদম নিজস্ব মনে করে নিজের মনের মতন করে সব কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর ভেবে আমরা রেখে দিই। আমরা একটা বারের জন্য ভাবি না যে এটা তো আমার আসল বাড়ি নয়, কিন্তু আমাদের সেরকম মনেই হয় না। আমরা যে সংসারেই যাই না কেন, বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি আসলাম, শ্বশুর বাড়িতে এসে নিজের মতো করে নিয়ে এখন সংসার করছি। তো যাই হোক, আমার বাপের বাড়িতে এসে আমার ভাইদের ঘরগুলো দেখানো হয়ে গেছে আপনাদেরকে। এবারে আমি সোজা চলে আসলাম ছাদে। তো ছাদে এসে দেখছি কয়েকটা কাঠ শুকনো করছে, বর্ষাকালে এখন কাঠ শুকনো হচ্ছে এখনও। তো এই যে আমার বাপের বাড়ি, ছাদে উঠে আসলাম, চারিপাশটা দেখুন কত সুন্দর লাগছে। আমার বাপের বাড়ি দুটো নারিকেলের গাছ আছে, তো আমি ভাবছি আমার বাপের বাড়ি থেকে কয়েকটা নারিকেল নিয়ে যাব, নিয়ে কয়েকটা রেসিপি বানাবো। তো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন, অবশ্যই নেক্সট ভিডিওতে আমি নারকেলের রেসিপি আপনাদের দিয়ে দেব। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে চারিপাশটা, খুব সুন্দর লাগছে, সেই জন্য আমি আপনাদেরকেও একটু শেয়ার করে দিলাম। নিচ থেকে ভালো করে দেখানো যায় না, সেই জন্য আমি ছাদে উঠে আসলাম, উঠে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি এবারে নিচে চলে যাব। নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে ভিডিওটি ক্লিক করেছেন। তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো থাম্বনেলে যেরকমটা আমি বলেছিলাম যে চলুন ঘুরে আসি বিশ্ব বাংলা থেকে বাপের বাড়ি, ফিরে আসি শ্বশুর বাড়িতে, তো ঠিকই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমার আপার বাড়িতে ছিলাম, সেখান থেকে বাসে করে উঠে আমি বিশ্ব বাংলায় নামলাম, নেমে আর কি ওখান থেকে আমার ভাই নিতে গিয়েছিল, তো ভাইয়ের সঙ্গে আমি বাপের বাড়িতে চলে এসেছি। বিশ্ব বাংলাটা আপনাদেরকে দেখানো হয়ে গেছে, আর আমারও ঘোরা হয়ে গেছে, আমি সেই জন্য বাপের বাড়িতে চলে এসেছি। আবার বাপের বাড়ির থেকে আমি আবার শ্বশুর বাড়িতে চলে আসব, যেহেতু আমার বাড়ি, আমার তো যেতেই হবে। তো মোটামুটি আমার বাপের বাড়িটা আমি আপনাদেরকে সবটুকুই ঘুরে দেখিয়ে দিলাম। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি আরও নতুন নতুন ভিডিও দেব আপনাদের মাঝে। তো খাওয়ার টাইম হয়ে গেছিল, সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরাতে, ওটা আমি আর দেখালাম না, যেহেতু সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছিলাম, সেই জন্য আমার আর ভিডিও করা হয়নি। তো আমার বাপের বাড়ি অনেক ঘোরা বেড়ানো হলো, এবারে আমি চলে যাব শ্বশুর বাড়িতে, মানে আমার নিজস্ব বাড়িতে। নিজস্ব বাড়ি বলাটাও ভুল, তাহলেও এখন আমি বলছি যে আমার বাড়িতেই চলে যাব। তো আমার আর একটা ভাইয়ের গাড়ি, এই যে 4 চাকা, আমার একটা ভাইয়ের টোটো আছে, আর একটা ভাইয়ের এই যে 4 চাকা নতুন নিয়েছে, তো এই গাড়িতে করেই আমরা বাড়িতে যাব। আমার ছোট ভাইটা নিয়ে এসেছিলো বলে আমার আর একটা ভাই আর কি আমাদের দিতে যাবে।
তো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে গেলাম, এই যে গাড়িতে উঠে যাচ্ছি এখন। তো আমার ভাবিরা আমার গাড়িতে তুলতে এলো, আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়ি অলরেডি ছেড়েও দিয়েছে। তো আমার ভাই হচ্ছে ড্রাইভার আর ভাইয়ের ছেলে ভাইপো হচ্ছে কন্ট্রাক্টর। তো ও সামনে দাঁড়িয়ে আছে আর আমার ভাই গাড়ি চালাচ্ছে। তো বন্ধুরা আমরা এখন বাড়িতে যাচ্ছি আর দেখুন আবার আমরা যাব বিশ্ব বাংলার উপর দিয়েই যাব। তো আপনারা দেখতে থাকুন, ওই যে সামনে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা, ওইখান দিয়েই যাব আমরা, ওই বিশ্ব বাংলার নিচে দিয়েই যাব। আমি বাপের বাড়িতে যাওয়ার সময়ও আপনাদেরকে বিশ্ব বাংলা দেখিয়েছি আর বাপের বাড়ির থেকে আমি এখন শ্বশুর বাড়ি যাচ্ছি, তখন আমি বিশ্ব বাংলা দেখাচ্ছি এই কারণে যে এই বিশ্ব বাংলার নিচ দিয়ে আমাদেরকে যেতে হয়, যাওয়া আসার মধ্যেই পড়ে বিশ্ব বাংলা, ঠিক মাঝখানটাতেই আছে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, মাঝখানেই বিশ্ব বাংলা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর আমি আমার বন্ধুদেরকে বলছি আপনারা যারা কাছে কাছে থাকেন, আশেপাশেই থাকেন, আপনারা অবশ্যই আসবেন, দেখবেন জায়গাটা। ভিডিওতে ততটাও ভালো দেখাতে পারি না আপনাদেরকে, যেহেতু আমার ফোন দিয়েই ভিডিও করা, সেই জন্য আর কি আমার ক্যামেরাটা একটু ঘোলা। তাহলেও কি করা যাবে, আমি আমার ফোন দিয়েই আমি ভিডিও করি। তো যতটুকু পারি আমি পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করি। তাই আপনাদেরকে বলছি আপনারা যারা এই কলকাতার আশেপাশে আছেন তারা অবশ্যই একবার হলেও এখান থেকে ঘুরে যান, দেখবেন খুব ভালো লাগবে। আমাদের ইকো পার্ক বিশ্ব বাংলার কাছেই আমাদের বাড়ি, কিন্তু আমরা ইকো পার্কে গেছি, অনেকবারই গেছি। আর এই বিশ্ব বাংলা এই গোল এইটার মধ্যেই আমাদের এখনও যাওয়া হয়নি, তবে ভাবছি একবার যাব আর আপনাদেরকেও একটু শেয়ার করব। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। তো বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার বাড়ির কাছাকাছি এসে গেছি। আমার ভিডিওটি আপনাদের যদি কোনো অংশ একটুও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। আসসালামু আলাইকুম।